আসসালামু আলাইকুম। আজকে ভুনা করব শিং মাছ। তার জন্য প্রথমে শিং মাছগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এইখানে দিয়ে দিয়েছি মশলাগুলো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মশলার গুঁড়ো এবং কি স্বাদ মতো লবণ। শেষমেশ দিয়ে দিচ্ছি তেল। এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এবং কিছুক্ষণ সময় রেখে দেব যাতে এটা সুন্দরভাবে মশলার সাথে মিশে যায়। এরপরে সাথে কেটে রেখেছি কিছু আলু কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়ার কুচি। তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নিয়ে কড়াইতে মাছগুলো ছেড়ে দিলাম আলাদা করে একটু ভাজি করে নেওয়ার জন্য। আর পাশেই বসিয়ে দিয়েছি ভাত, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভাতটা দ্রুত হয়ে যায়। তারপরেই এটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন এটাতে আমি খানিকটা ঝোল দিয়ে ঢেকে দিয়েছি। তারপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম যাতে করে পরবর্তীতে বাকি সব সবজির সাথে মিশিয়ে নিতে পারি। তারপরে এই তো কড়াইটা আরেকটু গরম করে তেল ঢেলে এখানে দিয়ে দিব কাঁচা জিরা। অনেকে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবু স্বাদের কারণে আমি এটা দিয়ে দিব। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ ঢেলে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসার পর আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং কি ধনিয়ার গুঁড়ো। তারপরে স্বাদ মতো লবণ, মশলা এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা সেই আলু কুচিগুলো। আর এই তো আমার ভাত প্রায় হয়ে আসছে, যেহেতু বলক আসছে। তারপরেই আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো না কষালে সবজিটা মিশবে না। আর শেষে ছেড়ে দিলাম টমেটো কুচিগুলো। আগে দিলে সেই টমেটো কুচিগুলো গলে যায়। তারপর ভাত হয়ে আসার পর আমি এটাকে মাড় গালতে দিয়ে দিয়েছি। আর এই তো প্রায় হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিলাম পানি আর তারপরে একটু ঢেকে দিয়েছি। আর এই তো সেই মাছগুলো, এখন মাছগুলো দিয়ে দেবার পালা। এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে লাস্ট মুহূর্তে নামিয়ে নেব। আর এখন দিয়ে দিয়েছি কিছু ধনিয়ার গুঁড়ো। আর এই তো নামিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালারও আসছে, স্মেলটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, ভালো লাগছে দেখতে। আর এরপরেই আরেকটা রেসিপি রান্নার জন্য আমি কড়াইটাকে সুন্দর করে ধুয়ে এতে তেল ঢেলে প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ। এটাকে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সাথে একটু মশলা। এটাকে খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসার পর এখানে দিয়ে দেব আগে থেকেই ধুয়ে রাখা সেই মাছগুলো। এখানে আমার আগের কিছু মাছও ছিল, সবজিতে যে মাছগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর এই তো মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেঙে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও কোনো অসুবিধা না হয়। আর এই হচ্ছে আমাদের সেই পাতা, সবাই হয়তো চিনেন না, এটার নাম হচ্ছে পিপল পাতা। এটা আমাদের এইখানে খেয়ে থাকেন সবাই, আমার কাছে ভীষণ পছন্দের। আর এই পিপল পাতাগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। তারপরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে পিপল পাতাটা মাছের সাথে মিশিয়ে নিলাম। আর এই তো প্রায় হয়ে আসছে। এখন এটা নামিয়ে নেবার পালা। নামিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।